MD Abu Saleh Qasim। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। গলা তো ভেঙে চানাচুর করে ফেলেছিস। কি নাম তোমার? আব্দুল বাসিত। আগে তুই আগে হেসেলে তারপর কথা বলবি। মানে পড়াই মজ্জিনি করো, মজ্জিনি করো। না না, তুই হঠাৎ এরকম ভদ্র হয়ে গেলি কিভাবে? মাশাআল্লাহ। কি নাম তোমার? রোহান মন্ডল। কি নাম? রোহান মন্ডল। রোহান মন্ডল। বাড়ি কোথায়? এই তো বেলেদন্ন কুড়িয়া। এই তো বেলেদান্ন করে, মানে এই গ্রামে বাড়ি তো? হ্যাঁ, তো সেরকম ভাবে বলো। মাশাআল্লাহ। আমার মনের ঘরে ঘরে আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে, নিচে লাবি দাও। এই আওয়াজ হয়েছে যেন মরা বাড়ির কান্নার মতন আওয়াজ হচ্ছে। একটু জোরে আওয়াজ দাও বাবা, একটু জোরে জোরে আওয়াজ দাও। এই গজলটা শুধু তোমাদের জন্য হবে। তারপরে মুরব্বী বাবাজিরা আছে, মায়েরা আছে, ইনশাআল্লাহ আজকে একটা ঘটনা শোনাবো, খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু আওয়াজ দিতে হবে জোরে। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো? একদম জোরে সোরে আওয়াজ দিতে হবে সবাই মিলে। দেখি চলো। আমার মনের ঘরে ঘরে তো জাগানের বাদশা নবী কাবনি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবনি ভালা রে। আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে, মনের ঘরে ঘরে রেখেছি যারে, তো জাগানের বাদশা নবী কাবনি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবনি ভালা রে। আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে, মনের ঘরে ঘরে রেখেছি যারে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে। আমার দয়ার নবী রে, জোরে জোরে সবাই মিলে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে, মেরে বাদশা নবী কাবলি ভালা রে। আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে, মনের ঘরে ঘরে রেখেছি যারে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে। গাইবো মানে দুটো কলি গাইবো, কিন্তু আওয়াজ হবে একদম বাঘের বাচ্চার মতন হবে ইনশাআল্লাহ। কথা দাও তো, সত্যিকার আওয়াজ হবে। আজকে কিন্তু এই জায়গায় ইতিহাস করে দিতে হবে। এই বেলের ধান্য করিয়া কিন্তু আজকে ইতিহাস করে দিতে হবে। যত শিল্পী এসেছে কিন্তু আজকের একদম ব্যতিক্রম আওয়াজ হবে, হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছ? কথা দিচ্ছে তো? একদম প্যান্ডেল ফ্যান্ডেল ছাদ পাত ফুড়ে যেন বেরিয়ে যায়। জোরে আওয়াজ হবে। দেখি সবাই মিলে যে সব থেকে জোরে আওয়াজ দেবে এই উপহারটা তাদের হাতে তুলে দেবো। দুজনকে দেবো। দেখি কোন দুজন আজকে ভাগ্যবান, আজকে দেখবো ইনশাআল্লাহ। আওয়াজ হবে? হবে তো ইনশাআল্লাহ। দেখি এইবার একদম জোশ নিয়ে সবাই মিলে গাইতে হবে। চলো। গজল শুরু করতে দাও, ওরা আবেগে পড়ছে। একটু গজলটা আমাকে শুরু করতে দাও। গজল না শুরু, গজলটাকে শুরু করতে দাও সবাই মিলে। চলো। মোরা যদি জানা বালা 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 বালা, সবাই মিলে। মোরা যদি জানা বালা বাতি কথা, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি জানা বালা বাতি কথা, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি জানা বালা বাতি কথা, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, তো জাগানের বাদশা নবী আরো জোরে সবাই মিলে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে। আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে, সবাই মনের ঘরে ঘরে রেখেছি যারে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে। আমার দয়ার নবী রে, আরো জোরে। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে, তো জাগানের বাদশা নবী কাবলি ভালা রে। লাস্ট আওয়াজ কার জোরে হয়েছে একটু দেখবো ইনশাআল্লাহ। তবে সব থেকে জোরে আওয়াজ কে দিয়েছে সেই দুজন হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো জোরে আওয়াজ দিয়েছে। আমি বললাম দুজনকে, কজন বললাম? দুজনকে। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? তাহলে দুজন হাত তুলবে, সবাই কিন্তু হাত তুললে হবে না, ঠিক আছে? একটা কমিটি দাদা ভাই একটু আসবেন তো প্লিজ, অনুরোধ করছি।
একজন কমিটি দাদা ভাই একটু আসবেন স্টেজে। আপনারা যদি স্টেজ ছেড়ে চলে যান তাহলে তো আমাদের মার খাওয়ার পালা এসে গেছে। একটু তাড়াতাড়ি যে কোনো একজন কমিটি ভাই চট করে আসতে হবে, একটু স্টেজে আসুন প্লিজ। যে কোনো একটা দাদা ভাই একটু স্টেজে আসতে হবে। এমন না এটা একটু পুরো লাভাও, তো এই সাউন্ডটা পুরো পুরো কমাও। হ্যালো, এই বড় বক্সটা তোলো তো। ঠিক, হ্যালো, তোলো ঠিক, হ্যালো ঠিক আছে। এবারে এটা বড়, একদম সাউন্ড কমাবে না। ঠিক, হ্যালো আওয়াজ হবে তো? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ একদম বাঘের বাচ্চার মতন হবে ইনশাআল্লাহ। যেন পুরো জমজম করে আওয়াজ হয়, মাহফিল যেন একদম জমে যায়, ঠিক আছে? সেই রকম আওয়াজ দিতে হবে যেন আমার কমিটি ভাইদের দিল খুশ একদম বাঘে বাঘ হয়ে যায়, ঠিক আছে? যে মরা দিলটা রয়েছে সেই দিলটা যেন জেগে যায়, জোরে সোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? একদম মন খুলে একদম আওয়াজ তুলে দিতে হবে যেন এই আওয়াজ যেন আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, ঠিক আছে? চলো। আদি পিতা আদম যখন সবাই মিলে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। সফায়াতে বিচারতে দেখা দিও রে ও জাগানের বাদশা নবী। আওয়াজ হয় না, আরো জোরে জোরে আওয়াজ দিতে হবে, আর একটু মন খুলে দিতে হবে। তো জাগানের বাদশা নবী, সবাই মিলে গলা ছেড়ে তো জাগানের বাদশা নবী, আরো জোরে জোরে জাগানের বাদশা নবী কাবিনী বানা রে। তো জাগানের বাদশা নবী কাবিনী বানা রে। আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে, মনের ঘরে ঘরে রেখেছি যারে। তো জাগানের বাদশা নবী, সবাই মিলে পিছন থেকে জোরে জোরে তো জাগানের বাদশা নবী, আরো জোরে তো জাগানের বাদশা নবী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আওয়াজ দিয়ে যাবে সত্যিকার হাত তোলো। এবার ফকির হয়ে যাও ভাই তুমি, এবারে ফকির। আমার ফকির হওয়া লাইন ভাই, হ্যাঁ এই তো যাক অবস্থা, এই তো ফকির হওয়া লাইন আমার। আচ্ছা ভাই তুমি উঠে এসো তো, একটু উঠে এসো। এই ভাইয়ের হাতে দুটো বই দাও ভাই, ওখানে দাঁড়ান, ওই জায়গাটা দাঁড়ান, ওই ফাঁকটা আপনি দাঁড়ান। কচি পুরো চাবুক বই দেখতে পাচ্ছ? ওই ফাঁকটা দাঁড়াও, ওই ফাঁকটা দাঁড়াও। জোরে সোরে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো? একদম মন খুলে আওয়াজ দিতে হবে কিন্তু বাঘের বাচ্চার মতন। সিসি ক্যামেরা কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? সিসি ক্যামেরা কিন্তু লাগিয়ে দিয়েছি, আওয়াজ কিন্তু জোরে জোরে হবে, ঠিক আছে? এমন আওয়াজ দেবে যে সমস্ত মায়েরা এখনো দাঁড়িয়ে আছে, এখনো যারা বসার জায়গা পায়নি, তারা যেন পিছনে যেন ছুটে পালায়, ঠিক আছে? জোরে সোরে সবাই মিলে এত জোরে আওয়াজ দেবে কি মায়েদের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হবে তো? সবাই মিলে চলো একদম জোরে সোরে। তো জাগানের বাদশা নবী, আরো জোরে তো জাগানের বাদশা নবী, সবাই মিলে তো জাগানের বাদশা নবী কাবিনী বানা রে। তো জাগানের বাদশা নবী কাবিনী বানা রে। আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে, মনের ঘরে ঘরে রেখেছি যারে। তো জাগানের বাদশা নবী কাবিনী বানা রে। তো জাগানের বাদশা নবী কাবিনী বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। তো জাগানের বাদশা নবী, সবাই মিলে তো জাগানের বাদশা নবী বানা রে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দুজন? ওই টুপি, ওই হনুমান নাকি বিড়ালের মতো খালি, ওই যে ওইটা কচি চলে এসো। ও তো আওয়াজ দেবে, ও ফেরেশতা, ও তো আওয়াজ দেবে বাবারে। আরেকজন দেখি, আরেকবার আওয়াজ হবে ইনশাআল্লাহ, আওয়াজ হবে জোরে। দেখি সবাই মিলে, এই লাস্ট চান্স একটা বার দেখি সবাই মিলে দেখি। তো জাগানের বাদশা নবী, উঠে হ্যাঁ উঠে দিন বাবারে। ও যেই বাগে উঠেছে আমি বুঝে গেছি ওই লেবে। ও একদম স্টেপ স্টেপ কায়দা করে বসেছে নেওয়ার জন্য। হনুমান টুপি পড়েছে ভাই, হনুমান টুপি। হ্যাঁ শিখরে শিখরে বাবু, ছুটে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এটা হনুমান টুপি না, এসো এসো। কই মাইক্রোফোনটা ওকে দাও, মাইক্রোফোনটা ওকে দাও, মাইক্রোফোনটা ওকে দাও। বড় ভাই এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গলা তো ভেঙে চানাচুর করে ফেলেছিস। কি নাম তোমার? আব্দুল বাসিত। আগে তুই আগে হেসেলে তারপর কথা বলবি। বাড়ি কোথায়?
এখানে আমি কি এই গ্রামের ছেলে নাকি? আচ্ছা বলেন দিন, আমি কি এই গ্রাম? মসজিদ পাড়, মাদ্রাসায় পড়ো তাহলে? মানে আমি জুমলা পড়ি, মানে মসজিদে মানে পড়াই। মুয়াজ্জিনি করো, মুয়াজ্জিনি করো? না না, মক্তবে পড়ি। মক্তবে পড়াও? না পড়ি। ও আচ্ছা, মক্তবে পড়ে। যাক আলহামদুলিল্লাহ। দেখেন এই যে বাচ্চাদের লেবাসটা আপনারা একটু দেখুন, যারা নিচে দাঁড়িয়ে আছেন সবাই একটু এই লেবাসটা দেখুন, আর এই লেবাসটা দেখুন। সত্য কথা বলুন, এই দুটো লেবাসের ভিতরে ভালো লাগছে কোনটা? আপনারা বিচার করে বলুন না কোনটা। এটা ভালো লাগছে তো? এটা ভালো লাগছে তো? মাশাআল্লাহ। এটা তাকবীরের ধ্বনি দাও দেখে, নারে তাকবীর। আরো জোরে দাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। বাপ রে বাপ, তুই তো মাইক খেয়ে ফেলে দিবি দেখতে পাচ্ছি। দে ওকে দে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুই হঠাৎ এরকম ভদ্র হয়ে গেলি কিভাবে? মাশাআল্লাহ। কি নাম তোমার? রোহান মন্ডল। কি নাম? রোহান মন্ডল। রোহান মন্ডল। বাড়ি কোথায়? এই তো বেলেদান্ন কুড়িয়ায়। এই তো বেলেদান্ন করে, মানে এই গ্রামে বাড়ি তো? হ্যাঁ, তো সেরকম ভাবে বলো। মাশাআল্লাহ। যাক, আওয়াজ দিয়েছো, মক্তবে পড়ো? আর কি আমাদের হুজুরের প্রতিষ্ঠিত একটা মডেল আছে, ওখানে পড়ি। কোথায়? এই তো এখানে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, পড়ে। দেখেন একটা জিনিস ভালো করে মনে রাখবেন মায়েরা, আপনাদেরকে একটা বলে যাই, বাচ্চাদেরকে যদি ইসলামিক দ্বীনি শিক্ষা তালিম দেন, বিশ্বাস করুন আপনি কবরে গিয়ে শুয়ে শুয়ে, আপনি মা আপনি বাপ শুয়ে শুয়ে সওয়াব পাবেন। শুধু এই বাচ্চাটা দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শুধু আল্লাহর কাছে হাত তুলে বলবে, কি বলবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে ফেরেশতা যা, সন্তান যখন দোয়া চেয়েছে এর উপরে আর কোনো কথা নেই, যা ওই বাপ মার কবরে আযাবটাকে মাফ করে দেখবে। জোরে বলুন। এখন একটু আস্তে হবে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এত সুন্দর সাউন্ড দিয়েছে, এত সুন্দর আওয়াজ দিয়েছে। আমি সবাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামী কান্ডারি হিসাবে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলো, রাগ করবি না তো? সত্যি কথা বলো, রাগ করবে না তো? কানে কানে শোনো, বিয়ে হয়ে গেছে? হয়নি তো? বিয়ে করলে যেন শ্বশুর বাড়িতে কিচ্ছু নিবি না, আমার দাওয়াত দেবে, ঠিক আছে? দাও, দুজনকে তুলে দাও পার। মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ দিয়েছে। চলো এবার